এবার বিধানসভা নির্বাচনের রাজ্য জুড়েই প্রচারের নানান ধরনের অভিনব প্রয়াস দেখা যাচ্ছে প্রার্থীদের। এসবের মধ্যে বীরভূমের নানুরের প্রার্থী খোকন দাসকে দেখা যায় কখনো তিনি মাঠে আলু তুলছেন, কখনো আবার গবাদি পশুর জন্য খড় কাটছেন। এছাড়াও একাধিক চমকপ্রদ কর্মকাণ্ড তাকে করতে দেখা গিয়েছে। তবে শুধু খোকন দাস নন, এর পাশাপাশি দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ সাহাকে ভোটারের দাড়ি কামিয়ে দিতে দেখা যায়। একইভাবে মাঠে পেঁয়াজ তুলতে দেখা যায় রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহাকে, ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল আবার মাঠে সর্ষে ছড়ান। এসবকেই এবার কটাক্ষ করতে দেখা গেল হাসন বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল শেখকে। তিনি দাবি করেন বিজেপি প্রার্থীদের বললে এবার তারা গা হাত পা টিপে দেবে, তেল মালিশও করে দেবে। প্রার্থী যারা আছে তারা হাতও টিপবে, পাও টিপবে। আপনি যদি বলেন আপনাকে তেলও মালিশ করে দেবে, কারণ 365 দিন তারা মানুষের পাশে থাকেনি, মানুষের হয়ে কাজ করেনি। এখানে দেখতে পাচ্ছেন রামপুরহাট 2 নম্বর ব্লকে সুকুমার দার নেতৃত্বে একটা জনজোয়ার, যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের জনপ্লাবন দেখতে পাচ্ছি। কারণ সুকুমার দা 365 দিন এই এরিয়ার মানুষকে নিয়ে সুখ দুঃখ আপদ বিপদে তাদের পাশে থেকেছে, তাদের হয়ে কাজ করেছে। এখানকার যারা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জনপ্রতিনিধি আছে তাদেরকে বাড়িতে বাড়িতে পাঠিয়েছে, তাদেরকে মানুষের সুখ দুঃখ আপদ বিপদে তাদের কাজ করার নির্দেশ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে উনি ফলো করে অনুসরণ করে চলেছেন। স্বভাবতই 365 দিন কাজ করার যে ফল, সেই ফলটা আমরা পেতে চলেছি মাত্র। আর বিজেপি 365 মানুষের পাশে থাকেনি। এখন যিনি বিজেপি প্রার্থী বলছেন, তিনি 2021 নির্বাচনে এসেছিলেন গোহারা হাডিজে সুকুমার দার নেতৃত্বে। এখানকার মামাটি মঞ্চের সৈনিক যারা আছে তারা আবার 26-এ ভোট এসেছে, আবার তিনি এসেছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, লাভ হবে না। এখানকার মানুষ সুকুমার দার সঙ্গে ছিল, আছে, থাকবে। এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। এখানকার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, জোড়া ফুলে ভোট দেবে। আর বাক্স যখন ওপেন হবে তখন বিরোধীরা সর্ষের ফুল দেখবে।